দুপুরের পাতে হোক বা আনন্দ উৎসবে মাছ না হলে বাঙালির আবার ঠিক চলে না। মৎস্যপ্রেমী হিসাবে বাঙালিদের এমনিতেই খুব নামডাক রয়েছে। মাছ একটি পদ নয়, এটা একটা সংস্কৃতি। বিয়ে, অন্নপ্রাশন, এমনকি কিছু কিছু পুজোতেও মাছ রান্না করা হয়ে থাকে। মাছের অন্যরকম পদ খেতে চান, বানিয়ে নিন এই রেসিপি। নতুন রেসিপিতে স্বাদ বদল হোক এই কাতলার। কথাই আছে মাছে ভাতে বাঙালি। পাতে মাছ না পড়লে আমাদের আবার বাঙালিদের চলে না। কিন্তু আজকাল বাজারে চারাপোনা মাছ তেমনি মেলে না, তাই বাড়িতেই আসে রুই কাতলা বেশি। তবে একঘেয়ে ঝাল ঝোল কারোরই ভালো লাগে না, তাই চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপি নিয়ে। লাগে না বেশি পরিশ্রম, পাতে পড়লেই মেজাজ হয়ে যাবে ফুরফুরে। কাতলা মাছ আপনারা বাড়িতে কম বেশি সবাই রান্না করেন, তবে কি পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তার জন্য এই রেসিপিটা একবার দেখে নিন। রান্না করা বরাবরই আমার এক নেশা, এক ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে নতুন 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 কিছু আবিষ্কার করতে বেশ ভালো লাগে। এই যেমন আজকে কাতলা মাছ নিয়ে, কাতলা মাছে দই দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা, লঙ্কা আর কাজু একটা মিশ্রণ। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সাথে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। কথা দিচ্ছি, একবার যদি রান্না করো তাই রেসিপি বারে বারে করে খাবে। তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এই মিশ্রণটা। দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ জল। অনেকেই জিজ্ঞেস করবে কেন আমি সাদা তেলে রান্না করছি। সাদা তেলে রান্না করছি কেননা এই রান্না সর্ষের তেলের থেকে সাদা তেলে রান্না করলে রান্নার টেস্টও বাড়বে আর দেখতেও ভালো লাগবে। কাতলা মাছের অনেক রকম তো পদ খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো বানিয়ে দেখেছেন? গরম ভাত কিংবা পোলাওর সাথে চেটে কুটে খাবে, কথা দিচ্ছি। পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। নুনের পরিমাণ দেখে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, রান্না একদম আমার কমপ্লিট। সবশেষে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ধনিয়া পুদিনার কাতলা। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। আমি বসে পড়লাম গরম গরম ভাত দিয়ে খেতে চেটে পুটে। আর দেরি না করে আপনারাও রান্না করে ফেলুন। বাড়ির লোকেরা তো প্রশংসা পঞ্চমুখ হবেই হবে, তাছাড়া বাড়িতে আসা যে কোনো অতিথিতে এই রেসিপি বানিয়ে মুগ্ধ করে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাবেন।